হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে পেঁপের চাটনি রেসিপি শেয়ার করব। তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। যারা পেঁপে খেতে পছন্দ করো না তারা এই রেসিপি অবশ্যই বানাও। আশা করি তারা এই রেসিপি খেতে খুবই পছন্দ করবে এবং বারবার খেতে চাইবে। এখানে আমি একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি। বটি দিয়ে ভালো করে পেঁপের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। পেঁপের মধ্যে যেন একটু খোসা না লেগে থাকে, তাহলে কিন্তু পেঁপেগুলো রান্নার পর খেতে তেতো লাগবে। এরপর আমি পেঁপেকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এবার আমি পেঁপেগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আমি 3-4 বার জল দিয়ে ধুয়ে একটা ঝুড়ি দিয়ে পেঁপেগুলোকে আমি ছেঁকে নেব। এবার আমি হাত দিয়ে চেপে চেপে ঝুড়ির মধ্যে সব জলগুলোকে বার করে নেব। এরপর আমি অবশিষ্ট যে জল ঝুড়ির মধ্যে থেকে গেছে, এবার আমি হাত দিয়ে চেপে চেপে নিংড়ে একদম সুন্দর করে জলগুলো বার করে নেব। তোমরা অবশ্যই এই রেসিপি বাড়িতে একবার ট্রাই করো, দেখবে কতটা খেতে সুস্বাদু হয়। তোমরা টমেটো চাটনি করেছো, চালতা দিয়ে চাটনি করেছো, একবার বাড়িতে পেঁপে দিয়ে চাটনি তৈরি করো। আমার এই রেসিপিটা দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে, বাড়ির সবার পছন্দ হবে। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কয়েকটা শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়েছি। এরপর দিয়ে দেব গোটা সর্ষে। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করছি, তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো। সর্ষে দেওয়ার পর এবার আমি ধুয়ে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পর পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে। এরপর দিয়ে দেব জল, প্রয়োজন মতো জল দিয়ে প্রথমে আমি একবার নাড়িয়ে নিলাম। এরপর জল দেওয়ার পর আবার কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো চিনি। এখানে একটা কথা বলে রাখি, পেঁপে না সেদ্ধ হওয়া পর্যন্ত চিনি দেওয়া যাবে না। চিনি যদি আগে দিয়ে দাও তাহলে পেঁপে আর সেদ্ধ হবে না, তাই আমি পেঁপে সেদ্ধ হওয়ার পরেই আমি চিনি ব্যবহার করছি।
চিনি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব, পেঁপের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, চিনে বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেব খেজুর। ভালো করে আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি অল্প কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে খেজুরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দিয়ে দেব পাতি লেবুর রস। লেবুর রস তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করবে, যে যেমন টক খেতে পছন্দ করো তোমরা সেইভাবে লেবুর রস অ্যাড করতে হবে। লেবুর রস দেওয়ার পর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে এরপর আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তোমরা পেঁপে চাটনি। এই অবশ্যই তোমরা বানাও বাড়িতে। আজকে এই পর্যন্ত, সবাইকে নমস্কার।